বিভিন্ন মডেল প্রশ্ন, বিভিন্ন নমুনা প্রশ্ন, বিভিন্ন সংস্থার প্রশ্ন আমরা কিন্তু প্রতিটি মুহূর্তে একটা একটা করে দেখে থাকি। আজকে কিন্তু আমরা সেই রকম একটা মডেল নমুনা প্রশ্ন আমরা তুলে ধরেছি, যেটা সম্পূর্ণ নমুনা প্রশ্ন। একটু চলে যাব ইংলিশ প্রশ্ন মাধ্যমিকের জন্য। সেখানে 3 ঘন্টা 15 মিনিট এবং 15 মিনিট ফর রিডিংয়ের জন্য, 3 ঘন্টা কিন্তু উত্তর লেখার জন্য। রেগুলার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 90 মার্ক এবং এক্সটার্নাল যারা 100 মার্ক। দেখো সেখানে কিন্তু তোমরা এইভাবে রোল নম্বর, নেম, রেজিস্ট্রেশন নম্বর নিজেরা অবশ্যই লিখবে। ডান পাস অবশ্যই কিছুই করতে হবে না, এইভাবে তোমাদের এইরকম থাকবে। এখানে এইরকম উল্লেখ করা দেওয়া থাকবে, অর্থাৎ এ বি সি ডি ওগুলাতে কোনটাতে কীরকম নাম্বারের বিভাজন রয়েছে এগুলাতে কেউ হাত দেবে না, কারণ এগুলা পরীক্ষক বা যাই হোক অফিসের জন্য। চলে যাব একটু আমরা পরের পেজটা। আজকের মডেল প্রশ্ন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিন অংশ রয়েছে, যেখানে রিডিংস কম্প্রিহেনশন সিন অংশ। তোমরা জানো সিন অংশ বই থাকতে তোলা হয়ে থাকে প্যাসেজ, এবং সেই প্যাসেজ থাকতে তোমাকে দেওয়া হয়ে থাকে কোশ্চেন পেপার, এবং সেখানে 1x5 তোমাদের কিন্তু এইভাবে, অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভ যেটা হয়ে থাকবে সেটাকে কিন্তু অ্যান্সার আকার আবার এখানে লিখতে হবে। এটা কিন্তু বিশেষভাবে স্মরণ রাখবে, কারণ আমরা এখানে টিক মার্ক দিয়েছি, এই পদ্ধতি কিন্তু অবশ্যই নয়। এটা হচ্ছে অ্যান্সার শিট লেখার জন্য তোমাদের যা নিয়ম, সেই নিয়ম কিন্তু তোমাদেরকে একটু মেনে চলতে হবে। দি অথার ওয়াজ কল্ড, এটা দিয়ে কিন্তু শুরু হয়েছে, আমরা শুধুমাত্র অ্যান্সারটাতে দাগ দিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ এখানে 3 দাগের অ্যান্সার। চলে যাব পরবর্তী পেজ নিশ্চয়, যেখানে কিন্তু আবারও বলা হচ্ছে, অর্থাৎ তুমি দেখেছ 3 দাগের যে প্রশ্নপত্র, এবং দি অথার কেম টু নো অফ গান্ধী ডেথ ইন দি ইভিনিং এটা রয়েছে, এবং গান্ধী বডি ওয়াজ কিপড অ্যাট বিড়লা হাউস, এবং হোয়েন যেখানে প্রশ্নপত্র আমরা অপশন নম্বর এতে এখানে টিক মার্ক দিয়েছি, তোমরা দেখবে। এবং একটু নিচে চলে যাব, সেখানে কিন্তু আমাদেরকে বলতেছে অপশন নম্বর বি থাকতে, অর্থাৎ বি যেখানে রয়েছে, এবং সেখান থাকতে আমাদেরকে বলেছে, এবং 2 নাম্বার করে এগুলা রয়েছে। আমরা একটু সংক্ষেপে লিখেছি, তোমরা প্রশ্ন কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ। চলে যাব আমরা নেক্সট পেজ। দেখো বাদ বাকি অংশ এখানে রয়েছে, তোমরা এখনই দেখতে পাচ্ছ, এবং এছাড়া নিচে যে প্রশ্ন সেগুলোর জন্য আবার কিন্তু 2 মার্ক করে বলা রয়েছে। অবশ্যই একটু দেখে নেবে গুরুত্বপূর্ণ সহকারে, কারণ এটা একটা মডেল প্রশ্নপত্র। তুমি জানো 2 দাগে কিন্তু তোমাকে দেওয়া হবে একটা কবিতা, মানে পোয়েম তো তোলা থাকলো, সেই পোয়েম থাকতে কিন্তু প্রশ্নও থাকবে, এবং সেই প্রশ্ন আমরা মডেলে একটু দেখতেছি, যেখানে এখানে যে প্রশ্নপত্র চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 2 দাগের যে প্রশ্ন বলেছে অপশন নাম্বার 1। দেখো 3 দাগের যে প্রশ্ন বলেছে 1 দাগেরটা কিন্তু সঠিক উত্তর, 4 দাগের যে প্রশ্ন বলেছে 1 দাগেরটা কিন্তু সঠিক উত্তর। এটা হচ্ছে 5 নাম্বার পেজ। চলে যাব পরবর্তীতে আরো একটা পেজ, পরবর্তী পেজ। সেখানে কিন্তু আবার ট্রু ফলস দেওয়া রয়েছে। তুমি জানো ট্রু ফলস মানে কিন্তু সাথে সাথে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, এবং সেই সাপোর্টিং স্টেটমেন্ট থাকতে দেওয়া রয়েছে আমাদের এখানে তথ্য। আমরা একটু উল্লেখ করেছি ট্রু মানে সত্য। যাই হোক নিচে রয়েছে কিন্তু পাশাপাশি তুমি জানো 3 দাগে কিন্তু একটা থেকে থাকে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ একটা তোলা রয়েছে, এরপরে কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে প্রশ্ন একটা থেকে থাকবে। প্রশ্নগুলি চুজ দি কারেক্ট অল্টারনেটিভ 1x6 বলা রয়েছে, মানে 6 নাম্বার। দেখো অপশন নম্বর 4 প্রথমের যে অ্যান্সারটা হবে, 2 দাগের যে প্রশ্ন বলেছে 4 উত্তরটা হবে, 3 দাগের যে প্রশ্ন বলেছে 2 উত্তরটা হবে, 4 দাগের যে প্রশ্ন বলেছে উত্তরটা এখানে নেই। 7 নম্বর পেজ মানে 8 নম্বর পেজে একটু চলে যাব, ওখানে আমরা গেলে পাবো। এটা হচ্ছে 8 নাম্বার পেজ, যেখানে কিন্তু তুলে ধরা রয়েছে 2 নাম্বার দাগের উত্তর। 5 নম্বর যে দাগ সেটা 1 দাগের উত্তরটা, 6 দাগের যে প্রশ্ন 1 দাগের উত্তর, এবং বি দাগের যে প্রশ্ন টু ফলস বলেছে। টু ফলস মানে কিন্তু আবার এখানে সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে, তুমি জানো
এবং এটা ফলস রয়েছে। প্রথমে চলে যাচ্ছি, আবার এখানে কি বলেছে, এখানে টু ফলস, এখানে টু সাপোর্টিং লিখবে তোমরা। এখানে আমরা এফ ফলস করেছি, তোমরা সাপোর্টিং লিখবে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন 2 into 4, 2 মার্ক করে রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্নপত্র এখানে তোলা রয়েছে আমাদের মডেলে, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন টাইপের প্রশ্নপত্র। এটা 9 নাম্বার পেজ। আমরা চলে যাব এর পরবর্তী যে পেজ রয়েছে, মানে তুমি জানো এটা হচ্ছে পরবর্তী, অর্থাৎ এখানে 1-4 দাগের প্রশ্ন রয়েছে। সেকশন বিতে কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকতে প্রশ্ন থেকে থাকবে। তোমরা জানো আমরা একটা সিমিলার মানে মডেল তুলে ধরেছি, যেখানে রাইট অ্যান্সারগুলো একটু টিক চিহ্নও দিয়েছি। টু এজ ডাইরেক্টেড বলা রয়েছে, এবং এখানে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এবং সেটাও একটু ফিল আপ করেছি। এরপরে যেটা রয়েছে চেঞ্জ অ্যাজ ডাইরেক্টেড 1 into 3, ভয়েস প্রথমে বলেছে, তার অ্যান্সারটাও হয়তো আমরা একটু লিখেছি, তোমরা একটু দেখতে পাচ্ছ। এবং সেই যে প্রশ্ন স্যামুয়েল সেড, এটা যে প্রশ্ন ন্যারেশন চেঞ্জ একটু লিখেছি। এছাড়াও দেখো পজিটিভ ডিগ্রি আমরা একটু লিখেছি। এরপরে চলে যাচ্ছি, তুমি জানো ফেজাল ভার্ব কিন্তু তোমার থেকে থাকবে, সেই ফেজাল ভার্বের একটা লিস্ট এখানে রয়েছে নিচে, এখান থাকতে সঠিকটা পুট করতে হবে তোমাকে, এবং সেটাও কিন্তু এখানে বিষয়ের মধ্যে রয়েছে। সেকশান সি, সেকশান সিতে 3টা আইটেম থাকে, তুমি জানো প্রতিটাতে 10 নাম্বার করে থাকে। প্রথমটা লেটার রয়েছে, আমরা একটু চলে যাচ্ছি ওখানে কি বলতেছে আমাদেরকে। দেখো ওখানে যা বলেছে যে রাইট লেটার উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে তুমি লিখো টু ইয়োর ফ্রেন্ড হু স্টে ফার অ্যাওয়ে ডেসক্রাইবিং মোস্ট, যেখানে ফেস্টিভ্যাল যেটা উল্লেখ করতে বলেছে তোমরা একটু দেখবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ফেস্টিভ্যাল সেটা সম্পর্কিত একটা লেটার রয়েছে। এছাড়াও দেখো রিপোর্ট রয়েছে, অর্থাৎ সাইক্লোন স্টর্ম, তুমি জানো যে সাইক্লোন প্রতি বছর আছড়ে পড়ে, এই সাইক্লোনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমারও একটা কাজ এই মুহূর্তে যে সাইক্লোন সম্পর্কে যে রিপোর্ট রাইটিং, সেটা কিন্তু একটু পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া। সাইক্লোন গুরুত্বপূর্ণ। নিচে একটা রেখেছি দেখো, অর্থাৎ সিমিলার টাইপ, যেখানে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং 10 নাম্বারের তোমাকে কিন্তু দেওয়া রয়েছে হিন্টস, তুমি দেখতে পাচ্ছ। এবং সেখানে বলেছে রাইট এ প্যারাগ্রাফ, এখানেও 100 ওয়ার্ডস বলেছে, অ্যাবাউট হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। দেখো এটা একটা প্যারাগ্রাফ রয়েছে, সিমিলার অন্য মহত্ব থেকে থাকতে পারে। প্রস্তুতির জন্য আমরা কিন্তু প্রতি মুহূর্তে তুলে থাকি এক একটা করে প্রশ্নপত্র, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা তুলে ধরলাম, তোমরা দেখলে ইংরেজি প্রশ্নপত্রটা, অর্থাৎ একটা মডেল নমুনা প্রশ্ন 2025 পরীক্ষার জন্য মাধ্যমিক।